জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়েই জাতীয় সনদ তৈরি হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় জোটের সমন্বয়ক জানান, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক। জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকে জোটের নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্ধারিত সময়ে হবে জাতীয় সনদ। আহ্বান জানান গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার। আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন তারা। দেশকে গঠন করার জন্য, পুনর্গঠন করার জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় অবশ্যই আমরা সাহায্য সহযোগিতা করব। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে আবারও গণমাধ্যমের সামনে আসেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জানান বৈঠকে আলোচনার বিষয়গুলো। বিভিন্ন বিষয়ে ওনারা আমাদের কাছে 166টা প্রস্তাব দিয়েছিল, আমরা 112টা একমত হয়েছে। 26টা প্রস্তাবে একমত হয়নি এবং 28টা প্রস্তাবে আংশিক একমত হয়েছে। এর আগে সংস্কার প্রস্তাব নিয়ে 20টি রাজনৈতিক দলের সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।